আমা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এই অনেক দিন পরে এক মসজিদে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। আজ এক মনে এক জমানা, বর্তমান কুর্দে জমানা, ফিতনা ফসাদর জমানা, হিংসা বিদ্বেষের জমানা, ফ্যামিলির মধ্যে জোর নাই, শুধু তুর। এই এমন এক সমাজের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমারে বসবাস করাইতরা বা আপনি আমিও জিন্দেগি খাটাইয়া যেগুলার কারণে আজকে সমাজও মায়া মহব্বত কমে গেছে গিয়া। ওয়াজ নসিহতর মাহফিলর কিছু সংখ্যক মানুষের বিরোধিতা অকরেন, সেও পক্ষও নেই। কেউ দিনের মাহফিল বর্তমানী জমানার লাগি অত্যন্ত জরুরি। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দিনের মাহফিলের মধ্যে কেউ বইলে সেই মুসলমানের ইমানের পাওয়ার বাড়ে। হোক সুবহানাল্লাহ। যেহেতু এখানে জমিনিকানোর লাগে আমিও একদম নয়া, আমার ওই জমিনও আওয়া দাওয়া পরিচয় খবরের লগে নাই। শুধু আমার ভাই শমসুল ভাই লোকে ও ফোনে যা যোগাযোগ আই প্র্যাকটিক্যাল দেখা হয়েছে জীবনের ফার্স্ট। আমিও আপনারা হয়তো অঞ্চল লাগি নয়া মানুষ, আর আপনারাও নয়া মানুষ। আর এই টাউন বন্দরের মানুষ বুধবাই আমি বাজারঘাট আটাই আইতে আইতে একটু লেট হয়। আজ বাজারের দিন, বাজারেরও দিন, যার কারণে এখন দেখি আর খালি পিন্টালো আমার কিছু হরুতা আইসে না, মানুষও আইতরা আসা আইবা। তো আমি মা বইনকর খেদমত আরত করিয়া আমার বাইন যারা বাজারঘাট করিয়া আইসেন, লাল চাহ হারেন আর দুধর চাহ হারেন খাবাইয়া আস্তে আস্তে আর পিন্টালো দেখুয়া জীবনের হয়তো শেষ এক মাহফিল, বা হয়তো আগে আরো ভাইতাম পারি। মানুষের একদিন গেলে গিয়া একদিন জিন্দগি তাকে কমে গেছে গিয়া। 2021 ইংরেজি গেছে গিয়া, মানে জীবনে আর 2021 ইংরেজি আপনি আর আমি পাইতাম না। এখান 100% একদিন আছে। কারণ নবীজি 63 বছর হায়াত পাইছেন, আর আমরা নবীজির 1400-1450 বছর, অর্থাৎ 1443 হিজরির পরের উম্মত। আমরা জীবন বাট্টি হইব লম্বা হইতো। আগর নবী অকল লম্বা লম্বা হায়াত লইয়া বাঁচিছেন। কোনো কোনো রাওয়াইতো হওয়া যায় আমরার বাবা যে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম 40 দিন কম 1000 বছর বাঁচিছেন। এখন 40 দিন কম 1000 বছর যে মানুষ জমিনও বাঁচিছেন, এনার উন্মত হন তো লম্বা হায়াতলা থাকবা না নিশ্চয়। বা মানুষ হলো লম্বা আসলা, অনেক লম্বা মানুষ। তো আল্লাহ তাআলা আমরারে জমিনও বানাইছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার লাগে। দিনের মাহফিল বইয়া মানুষে শুধু নসিহত শুনে। আমাদের মধ্যে শুধু এটাই পার্থক্য, যদি কোনো গান বাজনা উলঙ্গ অর্ধ উলঙ্গ বনিতে ড্যান্স দেন, তেইনও দেখবা যুব সমাজ থেকে লইয়া বৃদ্ধ সমাজ পর্যন্ত ফুল লইয়া পাওয়া। এমনকি ইলাও দেখলাম 2008 ইংরেজিতে আমার সচক্ষে দেখার কথা হইয়ার। এই সময় আমি আপনার সালে সুমো ভরিয়ার বাঙ্গা মরকজুল উলুম স্টুডেন্টস আমি। তো আমাদের গায়ক, বাংলাদেশের বিশিষ্ট গায়ক যারা হয় শরীফউদ্দিন মহাশয়, উনি এসেছিলেন করিমগঞ্জ, বর্তমান নিউ করিমগঞ্জ নামে যেখানটি রূপান্তরিত করা হয়েছে, ওখানে এক মাঠও আইছিলাম। আগে এইখানটা একলা বাড়ি হইতা মানুষ, ওইখানটা বর্তমানে নিউ করিমগঞ্জ নামে রূপান্তরিত। দেখলাম মুসলমানের হুয়াইতে ও আনা আতলা শেয়ার এখানে বইতা করিয়া 1 মাস আগ থেকে 20,000 টাকা অ্যাডভান্স দিয়া বইছেন, শুধু আনা আতলা শেয়ার বইয়া শরীফউদ্দিনের ড্যান্স দেখতা করি। হোক নাউজুবিল্লাহ, জোরে করি কই নাউজুবিল্লাহ। অথচ মুসলমান দে গড়ে গড়ে আতে ভাত তরিয়া যদি মসজিদের ইমাম সাহেব নামাজের কথা হয়, মাদ্রাসার হুজুরে যদি নামাজের কথা হয়, দেখবা খোদার কসম মাস দেয় কি রেসপন্স দেয় না। দেখেন আমাদের সমাজ আজকে এই জন্য তো আজ অধঃপতন। যার কথা আমরা রেসপন্স দিতাম, যাদের কথা শুনিয়া আমাল করতাম, এরারে আমরা সম্মান করিয়ার না, ইজ্জত দিয়ার না, মর্যাদা দিয়ার না। যেনটা কি ভাইতাম দুনিয়া আখিরাতুর সামান, এই জায়গাত আমরা রেসপন্সিবিলিটি নাই, ইজ্জত নাই, সম্মান নাই।
আর যেন গেলে দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। ইনো মানুষের সমাগম বেশি। আজ যদি অন গান্ধী মেলা লাগে হাইলাকান্দি টাউন, এখানে আমার বনিন যত ফর্দাওয়ালা তাহকের বাদও একবার উকি দেখানো যাইতো। এই অবস্থা না সমাজের? এই সমাজের পরিবর্তন করা দরকার। আমরা এক সমাজ এখান শুধু হিংসা অনায়ালে বইয়ালে আমার বাইয়ে কইসনি কথার আমি যেন যাই প্রথমে ও মেসেজ মানুষের দেই যে আমরা দিলটাকে হিংসারে হরানি লাগে। আজকে আমরা অধঃপতনের দিকে যাই আর শুধু ঠেলাঠেলি আর হিংসার কারণ। শুধু খারে দি খারে মারতাম কিলা, তারে দি তারে মারি, তার মাতার টুয়াল আমার নাই, কোল ভাঙ্গি খাই। এই কারণে আজকে আমাদের সমাজটা অধঃপতনের দিকে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 28 নম্বর পারা, ওই 28 নম্বর পারা সূরা হাশরের আয়াত আমার আল্লাহ তাআলা ফরমাইন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি এক গুনাহগার গুলামে তোমার সামনে খানো হাত পাতিয়ে তোমার কাছে কুদিয়ার আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার দিলটা এমন ভাবে পরিবর্তন জমিন আপনি করিয়া দেও, আমার কলবরে এমন ভাবে আপনি জমিনের মধ্যে পরিবর্তন করিয়া দেও, পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোনো দিনদার মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে আমার দিলের মধ্যে রায় পরিমাণ হিংসা থাকে না। সুবহানাল্লাহ। রায় পরিমাণ কোনো হিংসা, রায় পরিমাণ কোনো গীবত, রায় পরিমাণ কোনো পরনিন্দারে দয়াল আমার দিলের মধ্যে আপনি দিও না। যদি কোনো মুসলমানে বুঝো ওই রাঙ্গাউটির জমিনের মধ্যে, সিরাজপট্টির জমিনের মধ্যে আমার মতো এক মুসলমান বা ইঞ্জিনিয়ার হওয়ার কারণে অন্য মুসলমানে যদি হিংসা করে, বিদ্বেষ করে, মনে করি এইগুর ইমানের মধ্যে কেমিক্যাল ঢুকানো, ঠিক কিনা? এগুর ইমানও বেজান আছে, এগুর ইমানও বেজান আছে। 100% ইমানওয়ালা, 100% ইমানওয়ালা মানুষের জীবনে খেরোর হিংসা করতো, জীবনে কোনোদিন হিংসা করতো না ইনশাআল্লাহ। যেগুর ইমানও কেমিক্যাল ঢুকাইল আছে, প্রোডাক্টর মানব কেমিক্যাল যুক্ত, অর্থাৎ অবৈধ সন্তান, যেগুর জমিনের মধ্যে ইমানের লেশ খেস নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, সবসময় আলিমকলোর পিছনে কুসায়, সবসময় মুসলমানের পিছনে কুসায়, মনে করে এই মালো কেমিক্যাল ঢুকায়, ফরমালিন ঢুকায়, নতুবা হক্কানি ইমানদারি। জীবনে কোনো মানুষের হিংসা করার কথা নেই। আজ আমাদের সমাজ দেখি না, ঠেলালার ভুয়া যদি হাফিজে কোরআন কিতা কই জানি, ও ঠেলালার ভুয়া নিয়া লাইগু আর কোনদিন থাকবো হাফিজ। ও আমরা অবস্থা না। রিক্সাওয়ালার ভুয়া যদি বাই চান্স ডক্টর হয়ে যায়, আল্লাহ তার এলার্জি শুরু হয়ে গেছে। এর কারণে শরীয়ত করে যদি এলার্জি হয় তে খাও যাইতে না জায়গা গাও হয়ে দেবো গিয়া ট্যাবলেটটাও এলার্জি কমবো। আর যদি ট্যাবলেটেও কমে না, যার বিষয়ে এলার্জি শরীরে শুরু হয়েছে তার দ্বারাও যা হে তোমার ঔষধ দেবে। এটাই শরীয়তের মেডিসিন। আমি কইয়ার কোরআনে কারীম ওয়ালা তাজআল ফি কুলুবিনা, দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, যে সময় আল্লাহর সামনে হাত পাতে হবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার, আমার মতো নফরত করনেওয়ালা মানুষ জমিনও নাই। আমি এক গুনাহগারে তোমার কাছে কুদি হাঁটতে দয়াল, আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার দিলটারে এমন ভাবে পরিবর্তন করিয়া দাও। পৃথিবীর কোনো গরিব মুসলমান হোক, পৃথিবীর কোনো ধনী মুসলমান হোক, পৃথিবীর এক হাত নাই দুই পাও নাই কোনো মুসলমান জমিন হোক, অলরেডি জমিনের মধ্যে গিল্লাল লিল্লাযীনা আমানু, যত ইমানদার হল জমিনের বুকুর উপরে আসেন দয়াল, প্রতিজন মুসলমানের ব্যাপারে আমি একজন মুমিনের দিল হিংসা থাকে না। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিন যদি কোনো মানুষ হিংসা করি না, জমিনের মধ্যে যদি পরনিন্দা করি না, জমিনের মধ্যে কোনো মুসলমানে যদি গীবত গাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হিংসা এমন এক জিনিস যে কারণে যারা আগুনের মধ্যে লাকড়ি ঢুকাইলে লাকড়ি জ্বলিয়া চালি হয়ে যায় গিয়া, সেম টু সেম একজন মুসলমানে যদি আপনার জমিন হিংসা করিলায়, একজন মুসলমানে যদি জমিন পরনিন্দা করিলায়, ওই মুসলমানের যত নমাজ পড়ুক, যত রোজা রাখুক, যত জমিনের মধ্যে তিলাওয়াত করুক না কেন, ওই হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে গোটা মুসলমানের যে মানুষের সারাটা দিন থেকে ইবাদত করলো, রোজা রাখলো, ওই মানুষের ইবাদত রে ধ্বংস করিলায়। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু
আলা মুহাম্মদ সামনে দিয়ে আগে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সমুজদার মানুষ যারা সমুজদার মানুষ এরা সামনে এরা হরুতারে পিছনে দেয় তো আপনারা আমার মাত বুঝতে পারবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই কোরআনে মেডিসিন দেন পৃথিবীর হিংসা না কোরআনে মেডিসিন দেন পৃথিবীর জমিনও কোনোদিন পরনিন্দা না গিবত না গিল্লা না আজ হাজারো মানুষের নামাজ পড়ে মগর ফরর মাথা বাদ দেনা মানুষ হাজারো দিনে রাইতে মানুষের তসবিহ মারে দিনে রাইতে সিজদা আতে কিন্তু মানুষের খাজো লাগে না শুধু হিংসা আর মানুষের গিবতর খান আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনার চাইতে গুরুত্বর জিনার চাইতে বড় মহা গুনাহ ইয়া থাকলো গিবত গাওয়া আমরা যারা গিল্লা হই সাধারণ ভাষায় গিল্লা হই হরুতার আওয়াজ বন্ধ করুন আপনারা আমার মাছ বুঝতে না যদি তার আওয়াজ বন্ধ না করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কিতাব খোয়াত আসলাম এই জমিনে ইবাদত করিয়া মানুষ অগ্রগামী হইতে পারে না মানুষ সামনে দিয়ে আগাইতে পারে না শুধু হিংসার কারণে শুধু এই পরনিন্দার কারণে আজকে যে আমরা গিবত গাই নবীজি ফরমাইন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গিবত জিনার চাইতে বড় গুনাহ গিবত জিনার চাইতে বড় গুনাহ এই যে দুমুখী ফাটুয়া যেগুলো আমরার ভাষায় মুনাফিক কই এই মুনাফিক কইলে ওই কিন্তু লাড়কি শুরু হয়ে যায় আরে ভাই তে তোরে আমি কিতা কইতাম কোরআনের পর তুই মুনাফিক তে আমি তোরে কিতা কইতাম সালাম দিতাম আমি তোলে উপরে তুই মুনাফিক করে খাসলত খরচ করতে কিন্তু তোরে মুনাফিক কর নতুবা আজকে সমাজ ধ্বংসর এই দুমুখী ফাটুয়ার কারণে ফ্যামিলি ধ্বংসর দুমুখী ফাটুয়ার কারণে সংসার ধ্বংস দুমুখী ফাটুয়ার কারণে এই যে আমরা এক জিনিস এখানে আছে না স্যার নাকি দেখে খাই লড়ে তখন আসলাম আমরা জীবনে গিবত গাইতাম না মানুষের হিংসা করতাম না আমার মাত বুঝা যায়নি ভাই জীবনে হিংসা করতাম না এখনো আদা করি ইনশাআল্লাহ আরো দূরে করি কই ইনশাআল্লাহ এক টেলাওয়ালা গরিব মানুষের হুন আমরা আসাম রাজ্য আর কেরালা রাজ্যের দিনে রাইতে ডিফারেন্স আছে কেরালাত মুসলিম মেজরিটি 11% আর আসামও মুসলিম মেজরিটি 25%। এরপরেও আসাম থেকে কেরালার মুসলমান আমরা থেকে হাজারো হাজার গুণ অগ্রগামী আগুয়ায় চাকরির দিকেও অ্যাডভান্স শিক্ষার দিকেও অ্যাডভান্স মহব্বতর দিকেও অ্যাডভান্স আল্লাহ আল্লাহর দিকেও তারা অ্যাডভান্স এখানে কেরালার মুসলমান আমাদের একতা আছে কেরালার মুসলমান আমাদের হিংসা নাই আমি নিজে প্র্যাকটিক্যাল জায়গাত ঘুরিয়ে আইছি গিয়া এখানে হিংসা না থাকার কারণে তারা সমাজও আইজবদি একতা আছে মহব্বত আছে আমরা মানুষের হিংসা করিয়া সামনে দিয়ে আগাইয়া দিতাম পারি না প্রতিজন মুসলমানে এক ঠেলালার ফুয়াও যদি আপনার ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় কোরআনে হাফিজ হয় আলিমে দিন হয় কারিয়ে কোরআন হয় তারে আপনি নিচে থাকি যদি দন দি সাহায্য করতে না পারো কমসে কম দোয়া দিয়া তারে সাহায্য করিও কমসে কম দোয়া দিয়া তারে সাহায্য করিও ওখানে তোমার তার লাগি বহুত বড় এক নিয়ামত হেবাই আর আমরা চাই আল্লাহ যারা খানো তরিয়া উঠাইতে চাই আমরা চাই আস্তার দুনিয়ার যা মুসলমান আছে আসামর এগুলো ঠেঙ্গ ধরে লটকি যায় গিয়া লাগে এগুলো তেব জমিনে বোয়াল এই কারণে আজ আমরা অধঃপতন এই কারণে আজকে আমরা অধঃপতন খবর লও লাহুরি জানোর খবর লও কুকুরা জানোর খবর লও এই গরু খুঁটির খবর লও শুধু এই ঠেলাঠেলির কারণে হিংসার কারণে আজকে আমাদের সমাজে এই অবস্থা তাই আবার সময় আছে আমরা রেখতাও আর দরকার কুরআনে কারীমের 4 নম্বর ফারাত আল্লাহ তাআলা ফরমায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ হে দুনিয়ার মুসলমান হল তোমরা আমি আল্লাহ তাআলার রসিলে মজবুতি সহকারে একতা ভাবে সারা জোর ফায়দা খনিয়া
একে অন্যর প্রতি রহমান মায়া মোহব্বত করিয়া পৃথিবীর খে নদোয়া খে জমিয়ত খে আহলে সুন্নত খে আহলে হাদিস আর খে জামাতে ইসলামী এদিকে তোমরা সংগঠন বানাইয়া একে অন্যের মধ্যে ঠেলাঠেলি করিয়া টুর ফায়দা করিও না। একে অন্যের প্রতি জোর ফায়দা করিয়া মোহব্বত ফায়দা করিয়া আমি আল্লাহ খুঁজে দিয়ার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ একতার ভাবে তোমরা সারা মুসলমান একত্র হইয়া আমি আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো ওয়ালা তাফাররাকু জমিনের মধ্যে তোমরা তুর হইও না, জমিনের মধ্যে জুতা হইও না, আলেহতা হইও না, জমিনের মধ্যে তোমরা ফাটল সৃষ্টি করিও না। খে সদরি খে বড়বইয়া খে মজুমদার খে কিতাইতানিয়া টেলাটেলি জমিন করিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দিনের বেলায় যে সময় দিনের খেদমত জমিনের মধ্যে করিয়া যাইবাই সারা মানুষে এক চান্ডার মধ্যে পড়িয়া একতার সহিত সব মানুষ একত্র হইয়া দিনের কাম করিয়া যাইয়া। কারণ যে সময় কোনো মুসলমানের ফিটির মধ্যে মাইর আসে কোন মুসলমান কি খানদান কইয়া কোনো দিন ফিটে না। যদি কোনো জালিমে মুসলমানের উপরে নির্যাতন চালায় এই সময় কোনো সংগঠন দেখিয়া বাঁচিয়া নির্যাতন করে না। এই সময় খানা প্রতিজন মুসলমান বাঙ্গাল ফিট হইয়া গোটা মুসলমানদের ফিটা শুরু করে ঠিক কিনা না বাঁচিয়া ফিটিস দিন নাই। তাই আমরা একতার দরকার, মহব্বতের দরকার আমাদের মাঝে, ঠেলা ঠেলি না এরকম হইতো আমাদের হবে তো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। যে কোনো আলিম পাও মুসলমান পাও মহব্বত করিও সালাম দিও। এই সালামের প্রচলন নাই, অথচ ঘুম থেকে উঠার বাদে আমরা কিতা করি দিতাম আসসালামু আলাইকুম উঠিয়া হয় গুড মর্নিং, ওখান কয় না কইতো আসসালামু আলাইকুম বাপরে মারে কয় হ্যাঁ ডেটি গুড মর্নিং। আমি জিকার করিয়া যারে ডেড হইল যারে কইল গুড মর্নিং, যদি এই সময় বাপর ভেটর বেতনা থাকে তো নিয়মে উঠে হইতো হাই ডেটি ব্যাড মর্নিং, ওখানে কইতো না গুড মর্নিং অর্থ নানি শুভ সকাল, তোমার সকাল খান্তা বালাও ওখান নানি চাব অকল। ইনো সব শিক্ষিত মানুষ আমি বুধ ভাই আর ইনো ইঞ্জিনিয়ার অকলও আসই, যার ওখানে তেড়ি বেড়ি মাতলে হইতো না, বুঝে মাথা লাগবে এবার আলিম অকল বুয়ার দেখলাইন দাঁড়ে দিয়া। এখন সকালে একজন মুসলমানে তার ছেলের জবাব, ছেলে বাবারা কইতো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন, একটা দোয়া সালাম শব্দের অর্থ শান্তি, দোয়া বাফে জবাব কিতা দিব ও আলাইকুম আসসালাম, জবাব কিতা ভাই ও আলাইকুম আসসালাম। আমার উপরে যেমন শান্তি বর্ষিত হইতো আমিও কইয়া তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করক। জোরে করি কই সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। এখন যে বেটায় তার ফুয়ারে বা বাপরে কইল হাই ড্যাডি গুড মর্নিং, বাবা তোমার সকালটা শুভ হোক, বেটা জবাব কিতা দে তোমারে, হ্যাঁ কিতা দে ভাই নাই। তো ডিজিটাল ফ্যামিলি না, আমার নবীর আদর্শবান ফ্যামিলি বানাও, এমনভাবে বানাও ঘুম থেকে উঠার বাদে প্রতিজন ছেলে তুমি বাবা তোমার ছেলেরে সালাম দেও শরম নাই, তুমি মা তোমার মেয়েরে সালাম দেও শরম নাই। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তায় হাঁটিয়া যাইতা ছোট্ট এতিম বাচ্চা ফাকুয়া আর এতিম না ফাকুয়া, যে ছেলের মা নাই যে ছেলের বাবা নাই, আবার নবীজি গিয়াও কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া মাথার মধ্যে হাত দিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে নবীজি রাস্তা হয়ে যাইতা। কোনো মানুষ যখন ওই ছেলে সন্তানের দ্বারা দিয়ে যাইত সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারত এই মানুষরা এই ছোট্ট বাচ্চাটার মাথার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়া তাইয়া দিয়া গেছেন। মানুষের চুলটা কি সেন্ট পাইতো হোক সুবহানাল্লাহ। কেন নবীজির আদর্শ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজি প্রতিদিন ঘুম থেকে উঠার পরে বা কোনো খান তাকি আওয়ার পরে আগে আমার সালাম দিতা। আমি আয়েশা একদিন নাই দুই দিন নাই প্রতিদিন চেষ্টা করলাম বুন্দার আওনের দরওয়াজার আড়ালের মধ্যে দাঁড়ায়া নবীজি আমি আয়েশার সালাম দেওয়ার আগে আমি আয়েশা নবীজির সালাম দিতাম, কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই নবীজি ঘরের মধ্যে কদম রাখার লগে লগে কইতা আসসালামু আলাইকুম। হযরতে আয়েশা ফরমাইন নবীজি দেখছন কি না দেখছন তাও আমি জানি না, এরপরেও আমার সালামের আগে আমার নবীজি আমার সালাম দিতা। সুবহানাল্লাহ পড়া সাল্লাল্লাহু
على محمد صلى الله على محمد صلى الله على তাই তুমি বাবা তোমার ছেলের সালাম দিয়ে শরম নাই যদি তোমার ছেলের মধ্যে যদি সালামের অভ্যাস না থাকে তোমার ছেলের দমক দিও না কুদাম দিও না তুমি বাবা ঘুম থেকে উঠার আগে তোমার ছেলের সালাম দেও গুড মর্নিং না হইয়া তোমার ছেলে মেয়েরে তুমি সালাম দেও ঘুমাইতে সময় তোমার ছেলে মেয়েরে দরওয়াজার মধ্যে নক করিয়া আওয়ার সময় হইয়া কুমাম আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম হইয়া দরওয়াজা বন্ধ করিয়া কারণ তুমি বাবার আখলাকে তোমার ছেলের আখলাক থাকব তুমি মার আখলাকে তোমার মেয়ের আখলাকের মধ্যে পাওয়া যাইব কিয়ামতের ময়দান প্রতিজন আওলাদ হলে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দায়ের করব প্রতিজন নেতা হলের বিরুদ্ধে তার ভোটার হলে মামলা দায়ের করবা প্রতিজন জিপির প্রেসিডেন্ট যদি তখন ওই প্রেসিডেন্টের যত ভোটার হল থাকবা যদি প্রেসিডেন্টের সময় মতো হক্কানিভাবে যদি দায়িত্ব আদায় না করেন ওই ভোটার হলে আল্লাহর আদালত কিয়ামতের মাঠে মামলা দায়ের করবা যেই দিন বিচারপতি একমাত্র আমার আল্লাহ কামুল হাকিমিন থাকবা সুবহানাল্লাহ তুমি মায় যখন নামাজ পড়া যাইবাই তোমার মেয়ে যত বড় হোক না কেন যত শিক্ষিত হোক না কেন তুমি মায়ের নামাজে যাওয়ার আগে তোমার মেয়েরে তুমি ডাক দিলাও তুমি বাবায় মসজিদে যাওয়ার আগে তোমার ছেলেরে ডাক দিয়ে মসজিদের মধ্যে নামাজ আনো নতুবা কিয়ামতের ময়দান যে সময় তোমার আমার ছেলেরে আল্লাহ তাআলা জাহান্নামী বানাইবা ওই সময় এখানে আপনার আমার ছেলে আল্লাহ আপনি আমাদেরকে দুদকি বানাও আমাদেরকে জাহান্নামী বানাও রে দয়াল আমরার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই মগর আপনার আদালতে একটা মামলা করিয়ে দিয়ার যাহাদের কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম রে দয়াল আমার মা যখন নামাজ পড়লো আমার তো কোনোদিন নামাজের কথা কইলা না আমার মা বাবার যত সময় জাহান্নাম দিছ না আমি আওলাদ তত সময় দুদক যাইতাম না এখন নাউযুবিল্লাহ আল্লাহ জিকার করবা কেন যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করল 2.5 বছর পর্যন্ত মাঘ মেয়া শীত হোক আর গরম আর মৌসুম হোক না কেন তোমার মা তোমার এত চেষ্টা এত মেহনত মুজাহেদা করিয়া তোমার মা তোমার স্তনের দুধ পান করাইয়া ওই মায়ের জমিনে তোমার তিলে তিলে বড় করিয়া জমিনে দিল যে বাবা জমিনের মধ্যে বাড়িয়ে ঘরের মধ্যে খানি না খাইয়া তুমি আওলাদর মুখ কান্তা না দেখিয়া মেঘালয় মিজোরাম থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় গিয়া তোমার মায় মেহনত করিয়া তোমারে মানুষ বানাইল ওই মা বাবার বিরুদ্ধে তোমরা কোন কারণে আদালত মামলা দাঁড় করায় ও সবাই এখানে আওলাদে কইবা গল্লা আবার আওলাদ হলে দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবায় আবার বাবা যখন মসজিদে নামাজ যাইতা আবার আওলাদে কোনোদিন আমি আওলাদরে কোনো সময় নামাজের কথা কইলা না আবার মা যখন ফজর ওয়াক্ত ঠান্ডার মাঝে ঘুম থেকে উঠিয়া আবার মা গরম পানিতে উজু করিয়া নামাজ পড়তা আমি মেয়ে দরওয়াজা বন্ধ করিয়া ব্ল্যাঙ্কেট লাগাইয়া সারাটা রাত কত বৈধ গান বাজনা শুনিয়া ঘুমাইছিলে দয়াল আমার মা আমার ডাক দিয়া নামাজের কথা কইলা না আল্লাহ যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুদক যাইতাম না এখন নাউযুবিল্লাহ কুরআনে কারীমের 15 নম্বর ফারার মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামী বানাও আমাদেরকে দুদকি বানাও রে দয়াল আমাদের কোনো প্রবলেম নাই কোনো অসুবিধা নাই মগর যত সময় পর্যন্ত যাহাদের কারণে আমরা দুদকি হইছি রে দয়াল যে নেতার কারণে মানুষ জমিন কোন করেছি যে নেতার কারণে ডরাইয়া জমিন নামাজ পড়া বাদ দিছি রে দয়াল যে মা বাবার কারণে জমিন গুনাহ করছি এরারে যত সময় পর্যন্ত দুদক দিছ না অত সময় পর্যন্ত আমরা বুটার হল আমরা প্রজা হল আমরা মুরিদ হল অত সময় পর্যন্ত দুদক যাইতাম না এখন নাউযুবিল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ফরমায়েন ও সময় এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবা যদি জন্নত তখন এরপরে ওখান থেকে টানিয়া নিয়া হাত পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া ফাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া দয়খান ফাওয়ার হাতে নিয়া ফিটের মধ্যে যে সময় একসঙ্গে বান্ধিয়া
উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে নেওয়ার চেষ্টা করব ওই সময় খানা ওলাদে কইবা গো আল্লাহ আবার মা বাবার জাহান্নাম দিবার আগে যে দরওয়াজা বাই আমরা ওলাদ হল দুদখ যাইতাম, যে দরওয়াজা বাই আমরা প্রজা হল দুদখ যাইতাম, ও জাহান্নামের গেইটের মধ্যে আমার মা বাবার হুতাইয়া রাখো। আল্লাহ জিকার করবো আওলাদ হল কোন কারণে এমন প্রস্তাব তোমরা আমার কাছে দিলায়? আওলাদে কইবা গো আল্লাহ দুনিয়ার জমিন মা সুন্দর সুন্দর করিয়া নিজ হাতে আমারে খাওয়াইল, আমার বাবা নিজে ঈদর দিন নয়া কাপড় না লাগাইয়া আমি আওলাদরে দামি দামি কাপড় দিল, এত মায়া করিয়া আমার মা বাপে জমিন আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারলা না, আই নিজে জাহান্নাম যাইতেছে আর মগর ওই জাহান্নামের দরওয়াজার মধ্যে তাহাদেরকে হুতাইয়া রাখো। আমরা আওলাদ হলে তার মুখের উপরে ফাড়া মারিয়া তারার বুকুর উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুদখ যাইতাম। নাউযুবিল্লাহ। ও সবাই এখন আমার বাবারে আর নিজের পুটার হল যে নেতা হল জমিনও থাকবা, যাহাদের কারণে মানুষ জমিন লাইন আউট হইছে, পথভ্রষ্ট হইছে, ওই সমস্ত নেতা হলে বান্দিয়া নিয়ে জাহান্নামের দরওয়াজার মধ্যে হুতাইবা। হুতানির লগে লগে আওলাদ হলে যে সময় বুকুর উপরে ফাড়া মারবা এক ফাড়ার লগে 70 গজ নিচে দি যাইব। নাউযুবিল্লাহ। আওলাদ হল জাহান্নামে যাওয়ার লগে লগে কইবা আল্লাহ 2 নম্বর দোয়া তোমার কাছে খনিয়ার রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি আমাদেরকে দুদখ যে পরিমাণ জ্বালাইবাই, যে পরিমাণ আযাব দিবাই, যে পরিমাণ জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে নির্যাতন দিবাই, যাহাদের কারণে আমরা আজকে জাহান্নামে জ্বলিয়ার, আবার মা বাবারে আমার নেতা হলরে আমার তাকি হাজার হাজার গুণ বেশি, আমার তাকি কোটি কোটি গুণ বেশি ওই দুদখর আগুন জ্বালায়। নাউযুবিল্লাহ। এমন এক জায়গা, এমন এক আদালত মামলা দেওয়া হবে যেখানে কোনো হাকিম নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই আল্লাহ ছাড়া, কোনো মরিব নাই, কোনো উকিল নাই। এই সময় যত মাথা যারাও কোনো খাম, তাই সময় আছে, এখনো তওবার দরওয়াজা খোলা, এখনো খোলা। তাই প্রতিজন মানুষে নিজের আওলাদের কিলা জন্নতি বানানি যায়, নিজে কিলা জন্নত যাওয়া যায়। হ্যাঁ মানি আমি পুরো হুজুর দুনিয়ার তো দরকার, তাও তো বুঝিয়া, তবে ইলা বানাইও না। আজকে যে 150 কোটি টাকা একগুর গড় থাকি বার করছে, ইলা সম্পদের দরকার নেই, আমরা দরকার নেই। হ্যাঁ অত সম্পদ দরকার নাই, কোনো দিন যাইতো রাইত হইতো বিল্ডিং এখান দরকার। কারণ আগর জমানা আসলো আপনার এক সিধা সাদার জমানা। আগর জমানাত মানুষের ফুরিন বিয়া দিতে আগে ফটো গিয়া ফেন দেখতো, মিরাজ দিকার করতো, বলে সাদি তোমার মিরাজের জমিনের বিঘা কত খান, বলে 100 বিঘা। ওয়াইয়া হইতো চল কোমালিয়ে তারপরে বলে সকিনার মাবুরে গীতা বলে আর দেশা তাকর আমার ফুরিয়ে কাপড় ফিন্দুক আর না ফিন্দুক, মগর ভেট পড়িয়া ভাত খাইব। ওবন বিয়া এখন খেতলা বাড়িতে হকলে বিয়া দেনি ভাই, দেনি খেনে ইয়া আল্লাহ আমার ফুরিয়ে চাউল জোড়া জানে না, আমার ফুরিয়ে বাড়া ফার দেওয়া জানে না, আমার ফুরিয়ে মরিচ পিসা জানে না। ও হেজলা আধুনিক পরিবারও আধুনিক তো খায়। ই করো গিয়া কোনোদিন যদি বাইচান্স মেসাবর দাওয়াত পড়ে দেখবা পিঁয়াজ দেখবা, মরিচ দেখবা, ফানি দেখবা, মাংস দেখবা, মাছ ইলা ফ্যামিলি আছে না। আরে আমরা তো ইমামতি করিয়াও তো মেসা বইছি, ইমামতি আমরাও, আমিও করছি ইমামতি, আমার জানা আছে। তাই মেয়েরে ছেলের শিক্ষা দিয়া খালি মানুষ বানাই না, জানি লগে খাজো খাম শিকাইবা, আমালের প্র্যাকটিক্যাল তারা ট্রেনিং দেওয়াইবা। আমালের যদি প্র্যাকটিক্যাল ট্রেনিং আপনি না দেওয়াই, তেইগে রুকু কিলা করতো, সৈদা কিলা করতো, কিতাবও ফরিয়া পাইতো না। আল্লাহ তো কোরআনে করিম শুধু জানাইয়া দিছেন, বাকি বিশ্লেষণ নবীজিয়ে করছে। আর নবীজি যখন করিয়া তুই একজন সুন্দর আরো বিস্তারিত বিশ্লেষণ করেন সাহাবা একরাম হলে, সাহাবা একরাম হলে করিয়া যেন শেষ হয়েছে, বাদ থেকে আরো বিশ্লেষণ করিয়া আজ পর্যন্ত উলামা একরাম হলে বাঙ্গি বাঙ্গি দিয়া যেত আপনার আমার। এখনো মুসলমানে আপনি জুমার নামাজ মসজিদ, দুতলা মসজিদ হয়েছে তো দেখি আবো কত বাইসা বকলে নমাজও খাড়া হয়, মাঝে কি আর জমিন থাকে আছে না ইলা মুসল্লি। এখন শরীয়তের মাসলা হইল 4 আঙ্গুল, শারীরিক অসুস্থতার কারণে 8 আঙ্গুল থাকি তুরা বেসতে বইছে, ইগে যে 1 হাত বা 1 কিয়ার যে মাঝে হারাইল, ই বাইসাবর নমাজ কতটুকু গ্রহণযোগ্য?
শরীয়তর মাসলাত জানি, আরে বাবা শরীয়ত তো ঢিলা না, শরীয়ত বহুত টাইট এক জিনিস। এক 2 নম্বর একটা বইতে সৈদাওয়ালা করেন দেখলেন, দেখছেন নি কেন আতি কিন্তু ওই তো ভইসমে দিব আঙ্গুলি গুনি গুনি উত্তর দক্ষিণ খেলে, মানে ওখান খর বুড়ে আমার এই সীমার ভিতরে কোনো হালাইতে আর মাথা হারাইও না। এখন আপনি মাসলা আনেন মাথায় রাগ করে না, জানি বুঝার জিনিস, ইসলাম হইলো বুঝার জিনিস। আমি কালকেও কইছি আমার এই মিডিয়া বাইন আসলা যে ইসলাম বুঝার জিনিস, ইসলাম ঠেলাঠেলির জিনিস না, ইসলাম বুঝার জিনিস। বুঝে আমল করতে হয়, আনা বুঝে আমল না, আনা জমিনও ধ্বংস হইবে আখিরাতও ধ্বংস হইবে। ইসলাম ফয়দা বুঝতে হয়। কোরআনে করিম ওযুর ব্যাপারে আল্লাহ 4 জিনিসের কথা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবা। 4 কথা কইছে। বাকি আমরা 14টা মানি তো, ওযুর সুন্নাত কয়টা? খেও 13টা, খেও 14টা। আমরা 14টা পড়াইছি, পড়াইছি আবার 13টা, পড়াইছি আমরা 14টা। এটা 14টা সুন্নত আর 4টা ফরজ। এই ফরজই কোন আমরা খেলে দেবো হইল, এটা বিস্তারিত আলোচনা করলে এটা অন্তত আস্তা রাইতর খাম, তা বহুত গভীর আছে। আমাদের ইমাম সাহেব ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লোকে বহস হইছে, মোনাজারা হইছে 4 মযহাবের। বাকি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরো 3 ইমাম আছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ। এরপরে আমরা তান্তানো মযহাব 18টা ফরজ, আর আমরা মযহাব 4টা ফরজ। সুবহানাল্লাহ কইতারেন হুজুর কয়টা ফরজ আমরা মযহাব? 4টা। তো এখন ইসলাম বুঝতে হইলে নামাজ আপনি পয়লা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে শিকা লাগবে। খালি মোর সামনে গিয়া শুধু তসবিহ তাহলিল শিকিলে হইতো না, সিজদা কিভাবে দিতে হয়, রুকু কিভাবে করতে হয়, রুকু যাইতে কিভাবে যাইতে হয়, সিজদা যেতে হলে কিভাবে যেতে হবে, এই কানুনগুলা এই নিয়মগুলা এক আলিম ছাড়া আপনারা কেউ শিখাইতে পারত। এখন আমি মানলাম আপনারা মকসদুল মুমিন ফরজ বিভিন্ন কিতাব বাদ দিয়ে আপনারা ফরজ, ইটা আপনারা পার্সোনালিটি, ইটা আমি জানি না, মগর সারাত্ম বিস্তারিত আপনারা কেউ হইয়া দিত না, হইয়া দিবেন বিচরা। এক আলিম লাগবো আপনার দ্বারা, আপনি প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগ। আজকে যারা এইভাবে সিজদা দেয়, এভাবে যারা সিজদা দেয় বা এক আঙ্গুল রাখে, বা কিছু কিছু মুসল্লি হল এখন চেয়ারও বইয়া নামাজ পড়েন, চেয়ারও ফোরটা খেয়েও তাহলে আমার উপরে মাইন্ড করিও না। চেয়ারের ব্যাপারে বর্তমান মুফতি হলে কতটুকু জানেন আমি শিকান হইতাম পারতাম না, কারণ মুফতি সাহেব হল আমরা থাকি অনেক অনেক উচ্চতা মর্যাদা। আল্লাহ তাআলা সন্তানের হায়াতের মধ্যে বরকতি দেখো, আল্লাহুম্মা আমিন। আর জোরে করি আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে আমি জানি না, কিন্তু আমি এক জিনিস মনে করি, আল্লাহর সামনে আমি একজন গুলাম। আমি গুলাম না? আল্লাহর গুলাম, তোমার গুলাম হইয়েন না রে বা। আল্লাহর গুলাম, গুলাম এক মালিকর সামনে, গুলাম এক মালিকর সামনে অহংকারের সহিত দাঁড়াইবার কথা নাই, অহংকারের সহিত বসিয়া সিজদা দেবার কথা নাই। এখানে তুমি এক গুলামে, তুমি এক গুলামে আল্লাহর কুদরতর কদম ইকান খাতা, তোমার খোফাল ইকান খলম। তুমি এক গুলামে প্রতিদিন তোমার মালিকের সামনে বদ্র নম্র, বদ্র নম্র, বদ্র নম্রতার সহিত মালিকের সামনে বেয়াদবি না। মালিকের সামনে যেমন একটা টাইগার, এক্সাম্পল দিয়ার তুলনা করিয়া না, এখানে বুঝিও আর না ইমান যাইব গিয়া। এক্সাম্পল দিয়া বাঘর সামনে গিয়া খরগোশে কোনোদিন থেড়িবেড়ি করতে দেখছেন? দেখছেন? থেড়িবেড়ি করলেও গর্দনা শেষ তো। আল্লাহর সামনে আমি এক গোলাম, আমি এক গোলাম, আমি এক গোলাম, সে আর বইয়া নমাজ ইতমিনান হয় না। আমি উৎসব এমার আসলাম, অতক্ষণ পর্যন্ত মুফতি সাহেব হলে জিকার করার বাদে আমারে কইছেন সাহেব আপনি তৈয়মম করিও। এরপরেও তৈয়মম করছি দেখছি আমার ইতমিনান হয় না, ইতমিনান হয় না, খুশু খুজু হয় না। আল্লাহর সামনে সিজদা দিতায় নম্র আর পুত্র। আল্লাহ কুরআনে কারীম করে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি। সিজদা দেও আমারে, আমার জিকির করো। যদি দাঁড়াইয়া ফারো দাঁড়াইয়া ফারো, দাঁড়াইয়া অসুবিধা বসিয়া বসিয়া ফারো, সুতিয়াও দাও, মগর সে আরো বইও না। এই সে আর হয়ে গেছে প্রায় ঠাউনো আমি দেখছি এরাও ইলো বেয়াদবি হয়ে খরই ইমাম সাহেবের ঘরে গেছে আল্লাহ খারাপ হইতে। হ্যাঁ, ইমাম সাহেবের খনে গিয়েও দেখছি চেয়ার লইয়া বইতেন। বহুত মুসল্লি আমি পাইছি, আপনার কথা কইয়েন না, আমার প্র্যাকটিক্যাল দেখানো। আমি তো ইমাম আসলাম, মুসল্লি হকলের ব্যাপার এটা আমার জানা আছে। তাই ফাটতে চেয়ারও ফরিও না। তুমি গুলামে আল্লাহর সামনে গিয়ে সিজদা দিতায় বদ্র নম্র হইয়া গিয়া, নিজরে নরম করিয়া, নিজরে হর সময় দুর্বল মনে করিয়া, একজন মালিকর সামনে যখন গুলাম যাইবায়
ওই সময় নিজরে আল্লাহর সামনে খানো সমঝে দিয়া হয়ে গল্লা সারাটা দিন তোমার নাফরমানি করলাম, তোমার গুলামি করলাম, আল্লাহ আমি ওখানে তোমার শুক্রিয়া আদায় করি। আর দয়াল আমার মতো গুলামে চাইলে তো জমিনে কত বেটাগিরি করতাম, আর আমার মতো গুলাম রে চাইলে তো জমিনে আপনি হাইলাকান্দি টাউন বাইক অ্যাক্সিডেন্ট করাইয়া, আমার মতো গুলাম রে গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া ওখানে আমার গোটা শরীরটা 5 গুলা টুকরা টুকরা করতে পারতায়। মগর তুমি এক রহমান আর রাহিম আল্লাহ, আমার দয়ার মায়া করার কারণে রে দয়াল আই দুহর রক্ত কার আসর রক্ত সুন্দর মতো অজু করিয়া তুমি মালিকর সামনে খানো আমি গুলামাইয়া দাঁড়াইছি রে দয়াল। ও উদ্দেশ্য নিয়ে খাড়া হইয়া আল্লাহ তোমার কুদরতের কদম আমি সজদা দিয়ার, হয়তো জীবনের শেষ সজদা খান তোমার কুদরতের কদম দিয়ার। কারণ কত মানুষ দেখলাম প্রথম সজদা দিল, দ্বিতীয় নম্বর সজদার তাকি আর মানুষ কোনো সময় খল্লা তুলে না। কত মানুষ রুকুত গেল, রুকু তাকি আর দাঁড়ায় না। কত মানুষ দেখলাম বসে এত সহুদর হালত হইল, আর মানুষের নড়াচড়া পাওয়া যায় না। ও দিলেও কত খান লইয়া খুঁয়ে গল্লা আবার মতো এখানে খাস্তা গুলামের সম্মানের ইজ্জত দেওয়ার কারণে আজ কোটি কোটি কোনো মখলুকাতের কদম সজদা দেই নাই। তোমার মতো মালিকের কদম আমি এক গুনাহগারের সজদা দিয়ার। যদি আমার জীবনের শেষ সজদাটা হয়ে যায়, আল্লাহ আমার জীবনের গুনাহটারে মাফ করিয়া ওই সজদাটা কি আমার মাসুম বানায় ঘুরাইয়া দিও। সুবহানাল্লাহ। এইভাবে যখন একজন গোলামে একজন বান্দায় যখন আল্লাহর কুদরতের কদমকে সিজদা দিবা, ওই সময় এখানে ফরিস্তা আল্লাহর কাছে কইবা গো আল্লাহ তোমার গোলামে দেখলাম সিরাজপট্টি থাকি লইয়া লালা বাইপাস পর্যন্ত কত বেটাগিরি করল, এখন তোমার সামনা খান হইয়া দেখি মেকুরের মতো হয়ে গেল গিয়া, এত দুর্বল আর নরম কোন কারণে হইল। ও সবাই এখন আল্লাহ ফরমাইন ফরিস্তা হল আমার বন্দা জানে আমার তাকি তর্পা কর, আমার তাকি আযাব দেনওয়ালা, আমার মতো মালিক দুনিয়া তো নাই আখিরাত তো নাই। আমার বন্দায় আমার এক আল্লাহ মানার কারণে এই আমার বন্দায় আমার কুদরতের কদম সিজদাদের। হে ফরিস্তা আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার বন্দায় সিজদা দিয়া সালাম ফিরাইয়া যখন মসজিদ থেকে বাহির হইব, যেমন একটা মায়ের গর্ভাবস্থা দেখিয়া দুনিয়ার সন্তান মাসুম বা আপনার প্রসব জমিনের মধ্যে করে আমি আল্লাহ আমার গুলামরে আমার কুদরতের কদম তাকি বিদায় দেওয়াইতে ওলা মাসুম হিসাবে বিদায় দিয়া দিমু। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান নবী ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী দুনিয়ার সমস্ত কামিয়াবি নামাজের মধ্যে আপনারা আমি আল্লাহ তাআলা কইয়া নামাজ পড়িয়া যাও, কারণ রিজেকের টেনশন তুমি করিও না, আমি আল্লাহ রিজেক তোমার তো সমঝাইয়া দেই নাই গো নবী। তুমি যখন আমার কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া আমার গোলামে যখন আমার ডাক দিবাই, আমি আল্লাহ বন্দা তোমার যত জরুরত আছে যা কিচ্ছু আছে রে দয়াল আমি আল্লাহ খইয়া দিয়ার গনবী তোমার সমস্ত অসম্পূর্ণ কাজগুলারে আমি আল্লাহ পুরা করিয়া দিমু। সুবহানাল্লাহ। তাই আজকে মানুষে নামাজ পড়ে না কেন? নমাজে মানুষের কেন ফায়দা দেয় না? মানুষে নমাজের লাওয়ার লগে লগে 4G স্পিড নমাজের মধ্যে হওয়া যায়। কত রমজান মাসে কত মসজিদে দেখলাম ইমাম সাহর করে খাড়া হইলে আঁটুর মধ্যে পর্যন্ত বেদনা হয়ে যায়। হে ইমাম সাহেব তোমার কি আল্লাহর ডর নাই? তোমার কি ভয় নাই? যার সামনা খান বইয়া তুমি সজদা দেরা তোমার কি বিশ্বাস হয় না? হয়তো জীবনের শেষ রমজান খান তোমার মতো ইমামে পাইছ, হয়তো শেষ রমজান তোমার মতো মুক্ত দিয়ে পাইছ। ইমাম সাহেবরে চাপ দিও না স্পিডে নামাজ পড়ানোর জন্য, কারণ ইমাম সাহেব আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। যদিও তোমার লাগে ইমাম সাহেব বাদশাহ, কিন্তু আল্লাহর সামনা খানো গিয়া তাড়াহুড়া কোনো সময় করিও না। যদি সামান্য বেয়াদবির লাগে যদি আল্লাহ নমাজটা না গোছে আর না গোছা অবস্থায় যদি তোমার জীবনের শেষ নমাজটা হয়ে যায় আর জীবনের সময় খানো যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, জানিয়ে রাখিও কোনো পৃথিবীর কোনো মানুষের তোমার মায় তোমার বাবায় তোমার পীর মুর্শিদে তোমার কোনো যত বড় হক্কানি আলিম তা হক্কা রাখে না, তোমার জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব না। এখন আউযুবিল্লাহ। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি
জীবনে শুধুমাত্র এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা সারি দিছলা সারার লগে লগে যখন নামাজ শেষ হইল সালাম ফিরানির লগে লগে দোয়া করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। ওই সময় এখানে ছাত্র হলে আর তার উস্তাদ হলে সারা মিলিয়া ডক্টর ওখর আল্লাহ মাথাত ফানি দ্বারা দিলা মনে করলা স্ট্রোকে বাড়ি মারার কারণে হয়তো বেহুশ হয়েছেন। বেহুশ তাকে উঠিয়া কইলেন ডাক্তার হল আমার তলাবুল ইলিম হল তোমরা আমার মাথার মধ্যে ফানি দিও না, আমার শরীরের মধ্যে টিফা টিফি করিও না, আমি দুনিয়ার কোনো বেমারি নাই। সারা দিকার হল আর রশিদ আহমদ তাহলে জমিন কোন কারণে বেহুশ হইয়া পড়লায়? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের ভিতরে আল্লাহর জাতের কসম একবার দুইবার তিনবার খাইয়া কইলা আমি রশিদ আহমদের শুধু টেনশন আর উঠর খান ডরাইলাম যে আজকের দিন তাকবীর উলাটা আমি ছাড়িলাম ও হালত যদি আমার মৃত্যুটা হয়ে যায় গিয়া আর আল্লাহ যদি আমার কবরের মধ্যে সওয়াল করে রশিদ আমার কাছে আইলা খৌসাই না আসরের তাকবীর উলাটা কেমনে তোমার কাছ থেকে ছুটিল? আমি রশিদ আহমদর জবাব দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। খৌ সুবহানাল্লাহ। এই ডর এই চিন্তায় আমি জমিন বেহুশ হয়ে গেছি। দূরে কই সুবহানাল্লাহ। এই আমরা না তাকবীর উলার খবর আছে না নামাজের খবর আছে, শুধু মসজিদ দুতলা, মসজিদ এসি লাগতো, মসজিদ টাইলস লাগতো, মসজিদ মার্বেল লাগতো, ডিজিটাল নামাজি ডিজিটাল মসজিদ। তাই ডিজিটাল মসজিদে খাম হইতো নাই, ওই মসজিদের সবচেয়ে দাম বেশি যদি বাসবেতর মসজিদ হয় আর মুসল্লি যদি ফাঁসক্ত বরবুরতা হয় তাই টাইসওয়ালা এসিওয়ালা মুসল্লিবিহীন মসজিদর চাইতে বাসবেতর মসজিদ মুসল্লিওয়ালা মসজিদর হাজারো হাজার গুণ দাম বেশি। হোক সুবহানাল্লাহ। জোরে করি হোক সুবহানাল্লাহ। এক মানুষের নামাজ নাই তাহলে কেমন মুমিন দেবো ভাই? নমাজ না হলে তো জমিন বাঁচিয়া কিতাব মা তার ভোরের গাড়ি আর বেঠা গিরি ঘুরে আমার মতো ইমানদার সিরাজ ভর্তি খেও নাই। আমিও তো কইয়া তুমি যে আমরা হর আমি বলাছি তুমি তো আমরা নামাজ পড়ো না, তাই নামাজ পড়াই নামাজের মতো মজার ভাই আর কিচ্ছু নাই। আল্লাহর লগে যদি কথা হইতে হয়, আল্লাহর যদি নজদিক আল্লাহর করিব যাইতে হয় তে আল্লাহর কুদরতের কদম সজদা দেও আর কোনো হানো গিয়া ভারতায় না। প্রত্যেকজন মানুষের নামাজ পড়িমু ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়িও না। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন এক ওয়াক্ত নামাজ রে যদি খেও কজা করে ইগু ৭৯ হোক বা দুজখ জ্বলিব হোক নাউযুবিল্লাহ। ওর বরাস্তে করে কইলা জোরে করে কই নাউযুবিল্লাহ। কজা করার কারণে কজা শুধু কজা বুঝো তো ফার্সি না জোর রক্ত আসর রক্ত নামাজ পড়ব এক হোক বা মাপ দেব। আপনি কিতা মনে করেন জাহান্নামের আগুন কিতা বলা সাদা আনি ১০০ পাওয়ারি বালফর লাখাননি না রে। সূর্য মাথি আর গরমে গামিয়া যার কত ঠান্ডার মৌসুম, কত ঠান্ডা। জাহান্নাম বর্তমানে যে কিয়ামতর মাঠ আর বর্তমান জমিনে ওলা ডিফারেন্স। বর্তমান যে সূর্য জমিনও আছে এই সূর্যর ১০০ ভাগর ১ ভাগ তাপমাত্রা জমিনও আল্লাহ দেওয়াইছেন। হোক সুবহানাল্লাহ। ১ ভাগ কয় ভাগ ভাই? ১%। ১০০%-এর মাঝে 1%। এর বাদেও মানুষে দাঁড়িতে পারেনি গরম। ও যে এখন ঠান্ডার মৌসুম দিনও গরম দিলে বালা করে রোদ উঠলে দাঁড়া যায় না, হাসা না? কিন্তু কিয়ামতর মাঠও ও সূর্যরে আল্লাহ কইবা সূর্য তোমার মাঝে যা পাওয়ার আছে যা ভোল্টেজ আছে সম্পূর্ণ কিয়ামতর মাঠও তুমি নিক্ষেপ করো। হই নাউযুবিল্লাহ। জোরে করি খাও নাউযুবিল্লাহ। এই সময় এক মুসল্লি এক মানুষে রক্ত মাংসওয়ালা চামড়াওয়ালা মানুষে সহ্য করতে পারবো নি ভাই? পারত। আমার ছেলে মোমবাতির আগুনে যদি আঙ্গুল ঢুকায় আমি সহ্য করতে পারি না। আমার মেয়ে কারেন্টর তারা যদি শর্ট খায় আমি সহ্য করতে পারি না। অথচ ও ছেলে ও মেয়ে কিয়ামতের দিন, অথচ ও ছেলে ও মেয়ে কিয়ামতের দিন আপনার আমার সামনে আল্লাহ জাহান্নামও দিব। ওখানে আপনি বাবায় নামাজ পড়িত্রায় মগর মেয়ে পড়েন না, ছেলে পড়েন না। এই দায়িত্ব আপনি বাবার আজকে যদি প্রতিটা ছেলে আর মেয়ের দায়িত্ব সঠিকভাবে যদি মা বাবা যদি আদায় করতো তাই আমি জাবির হুসাইনের নসিহতের প্রয়োজন নাই, মসজিদ ও খানকারও প্রয়োজন নাই, ওয়াজেরও প্রয়োজন নাই, মুদরসারও প্রয়োজন নাই, মসজিদও প্রয়োজন। আজকে আমরা মা বাবার ভূমিকা আদায় করতাম পারি আর না। কারণ হজরতে লুকমান হাকিমের কথা আমি প্রায় জায়গার দৃষ্টান্ত দেই যে হজরতে লুকমানে তান ছেলেরে মরবার আগে এত সুন্দর করি দুনিয়ার থেকে যাওয়ার আগে নসিহত করিয়া গেছে যে লুকমান
জমিনের মধ্যে খালা এক মানুষ, বাট্টি এক মানুষ, খালা। আমরা তো কি আরো খালা। বর্তমান জমানায় যদি কেউ দেখে তানে পছন্দও করতো না, নাউযুবিল্লাহ। কারণ আমরা আমাদের তো এই জিনিসগুলো বড় পা আজকাল মানুষের চামড়া পছন্দ করে। ভাই সাহেব যদি কোনোগুলোর লোকে ফোন কানেকশন লাগাইতেছে আগে মুখ হান দেখে। হাসান বিয়া করার যে ভাই সাহেব যা কইনা বেটি দেখাতে কেউ আগে মুখ হান দেখে। কারণ চামড়া যদি দোলা হয় তে রান্দা জানুক আর না জানুক বা মগর চামড়া তো সুন্দর আছে, খালি চামড়ায় খাম হয় না রে ভাই। তো হজরতে লুকমানে তান ছেলেরে জীবনের ফার্স্ট নসিহত খসলা। হজরতে লুকমানে কুরআনে করিমর 21 নম্বর ফারা, ওই 21 নম্বর ফারার মধ্যে সূরা লুকমান নামে একটা সূরা আছে, যে সূরার মধ্যে হজরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খেও কইতরা নবী আসলা, খেও কইতা জমিনের সবচাইতে বড় এক বুজুর্গ আসলা, বড় ওলি আসলা, যে লুকমান দে আল্লাহ তাআলা কইনার বা লুকমান আমি আল্লাহ তাআলা কইয়ার দুনিয়ার জমিনের মধ্যে তোমার এত গুণ এত শুননা শোনাম, আমার কাছে এত দামি তুমি বনছ, আমি আল্লাহ তোমারে কইয়ার নবুয়তি খান তুমি গ্রহণ করিলাও, কও সুবহানাল্লাহ। সাধারণ কথা নি, এক মানুষের আল্লাহ স্বেচ্ছায় নবুয়তি দেন। আমরার জমিনও যদি এখন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী মাননীয় আপনার নরেন্দ্র মোদী মহাশয়, উনি যদি খেয়াল রাখেন আমার ফটো খেয়ে না গিয়া আস্তা ভারত থেকে এখান নিজ খান লাখগু তাক বানান, লাখটা তাক বানানি খালি ফটটা ভাইতা করি। কিন্তু হযরতে লুকমানে হাকিমে যখন আল্লাহর তরফ থেকে প্রস্তাবটা ফাইলা নবী, হে লুকমানে হাকিম আমি আল্লাহ তাআলা কইয়ার জমিনের মধ্যে নবুয়তি তুমি গ্রহণ করিলাও। হযরতে লুকমানে কইলা গো আল্লাহ আমার মতো লুকমান দে নবুয়তি দিও না, আমার যে পরিমাণ গুণ দিছ, যে পরিমাণ ইলম দিছ, আমার তাকি বেশি আমলি, আমার চাইতে বেশি গুণওয়ালা আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম, উনারে আপনি নবুয়তি দিয়া দেন, সুবহানাল্লাহ। কেমন মানুষ এই হিসাব করো, অত বড় এক পদ ভাবার বাদেও নিজে না সমঝিয়া তান তাকি বালা উপাধি দিয়ে আরেক মানুষটা নবুয়তি সমতাইতরা। সাধারণ কথা নি ভাই, সাধারণ কথা নি। কেন এখন যদি ওখান সিরাজপট্টির ই অঞ্চলের আপনার এই জিপির যদি প্রেসিডেন্টে কয় বা আমি ইস্তিফা দিলাইতাম, আপনি নিবায়নি, বেটা কইব না, কিতা কইব ওই আপনার যদি বুধবাই অসুবিধা হচ্ছে দিলাম কম, মানে ওলা আরি বুঝার আরি খর না ডাইরেক্ট দিলাও, ওর যদি অসুবিধা হয় তে আর করবা কিতাবা তে আমিও চালাই, ওলা লুবি মানুষ। কিন্তু হযরতে লুকমানে যখন এই কথাখানটা জমিনের মধ্যে কইলা, খোয়ার লগে লগে আল্লাহ তাআলারে কইলা গো আল্লাহ আমার তাকি বেশি আমলে, আমার তাকি বেশি গুণওয়ালা, আমার চাইতে বেশি করিম হযরত দাউদ আলাইহিস সালাম, আমার বাইরে আপনি নবুয়তিটা দিলেন, আর আমি লুকমান রে যে পরিমাণ গুণ জমিন দিছরে দয়াল, ও পরিমাণ গুণ আমার মধ্যে থাকুক, আমার নবুয়তির দরকার নাই, হোক সুবহানাল্লাহ। যে লুকমানে হাকিমে দুনিয়ার জমিনের মধ্যে রাস্তা বা যখন আটিয়া যাইতা, আটিয়া যাওয়ার লগে লগে গাছ বৃক্ষ তরুলতা পাতায় মুখ কুলিয়া কইত লুকমান আমি অমুক রোগের ঔষধ, আমি অমুক রোগের ঔষধ, আমি তমুক রোগের ঔষধ, যদি তোমার প্রয়োজন হয় আমার নিয়ে ঔষধ বানাইতাই, তাহলে অমুক ঔষধর লাগি তুমি আমারে ব্যবহার করতে পারবা, সুবহানাল্লাহ। একদিন হযরতে লুকমানে হাকিমত প্রস্রাবর বেআরামে ধরল, যখন প্রস্রাব করার লাগি জঙ্গলের মধ্যে গেলা, যাবার লগে লগে প্রস্রাব করার যখন বইতা, ওই সময় নিস্তাকি কাছে আওয়াজ দিলাই, হে লুকমান কোন জায়গার মধ্যে বইয়া প্রস্রাব করতায়, আমি তো অমুক রোগের ঔষধ, দেখো সুবহানাল্লাহ। গোটা মাঠ ঘুরিলা, গোটা জঙ্গল ঘুরিয়া হযরতে লুকমান হাকিমে মাঠের মধ্যে প্রস্রাবের জায়গা পর্যন্ত পাইলা না, পেশাব করার জায়গা পর্যন্ত পাইলা না, বাড়ির মধ্যে গিয়া বাথরুমে ইস্তিনজা করলা, সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিমে উনার ছেলেরে, যে লুকমানে হাকিমে যখন একদিন রাস্তা হাঁটিয়ে যাইতরা, আমরা গাছে গো আসেন অর্থকির গাছ ছিলেন, অর্থকির গাছ, অর্থকির ফল কোনোদিন ফাঁকেনি ভাই, দেখছো নি কোনোদিন? বাজারও উঠে ফাঁকনা উঠেনি কোনোদিন না, খাসা গাছটাকে আইজবদি অর্থকি গাছটাকে খাসা পড়ি যায়, খেনে সারা পৃথিবীর ফল ফাঁকে, মগর অর্থকি ফাঁকে না, খেনে কারণ আছে। হযরতে লুকমানে হাকিমে রাস্তা বা যখন আটিয়ে যেত, ওই সময় অর্থকির গাছে ডাক দেয়া কইল লুকমান
হে লুকমান হাকিম আলাইহিস সালাম, আমি অর্তকির গাছে তোমার এখান কথা ক্লিয়ারলি কইয়া দিয়ার, যদি কোনো মানুষে আমি অর্তকির গাছের একটা পাকনা ফল জমিনও খাইলায়, অর্তকির একটা পাকা ফল যদি জমিনের মধ্যে খাইলায়, এই মানুষ কিয়ামত পর্যন্ত মরত না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ অর্তকির গাছ ফাঁকনা একটা ফল যদি জমিনের মধ্যে খাইলায়, আমার গাছটা কি ফাঁকনা ফল ফাড়িয়া খাইতো মাটিত ফড়িয়া দেখু বা সেই গুনায়, গাছটা কি পাকা ফলটা যদি কোনো মানুষে খাইলায়, আমি অর্তকির গাছে খইয়ার এই মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকব, জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতো না। সুবহানাল্লাহ। লুকমান হাকিমে কইলা, বাবার এইকে তো হারছে বিপদ হলাইয়া, এখন সিরাজ ভট্টির মানুষ যদি সারা বাসন তো জমিনও জায়গা হইবানি ভাই, জমিনও জায়গা হইবান, মারা আমার এই খাটা খাটি খাই রক্ত বার হইব। ঘরেতে ফিরিয়া দেখলা একজন দাড়ি বাগনা মুরব্বী হতা খান্তা শুনিলাইলা, লুকমানে হাকিমে ইবাদি না সইয়া দৌড় মারিয়া গাছর গুড়ির মধ্যে গিয়া গাছর মধ্যে জাফট মারিয়া ধরিয়া কইলেন, অর্তকির গাছ, আমি লুকমানে তোমারে হইয়া যাই আর জমিন কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই, তোমার গাছও ফল ধরব, তোমার গাছও পাত্তা দিব, মানুষের গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব, আলসারের ঔষধ বানাইব, প্যারালাইসিসের ঔষধ বানাইব, কিন্তু অর্তকির গাছ আমি লুকমানে তোমার এখন বদদুয়া অভিশাপ দিয়ে যাই আর কিয়ামত পর্যন্ত জমিনও বাঁচিবাই, মগর তোমার ফল কিয়ামত পর্যন্ত জমিনও ফাঁকিত না। সুবহানাল্লাহ। আই যাবতি অর্তকির গাছ কিয়ামত পর্যন্ত দেইবাই, অর্তকির গাছ জীবনে ফাঁকিত না। সুবহানাল্লাহ। হৌ লুকমানে হাকিম অভিশাপ দিয়া গেছলা, আরেকটা গাছ জমিনের মধ্যে আছে, যে গাছ একদিন তাই জঙ্গলে দিয়া টিয়া যাইতরা, ও গাছে কইল, রে বা লুকমান, আমি গাছে কইয়া যাই আর কোনো মানুষে যদি জমিনের মধ্যে কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিন করিলাই, আর আমার গাছর ফাতা নিয়া আমার গাছর বাকল খান্তা নিয়া যদি সিদ্ধ করিয়া গরম পানি দি দুধ